সবুজ, কিছুক্ষণ আগে তো ট্রাইব্যুনালের ব্রিফিং করেছে, কি জানানো হলো ব্রিফিং এ আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। মূলত যে 4টি মামলায় আজকে এই 12 জন পুলিশ সদস্য এবং একজন যুবলীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং এই 4টি মামলাতেই মূলত আজকে ট্রাইব্যুনালে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়ার দিন ধার্য ছিল, কিন্তু এই 4টি মামলাই আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাত্রাবাড়ি, আশুলিয়া সহ রামপুরার ঘটনা রয়েছে, যেখানে কার্নিশে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে গুলি করে একজনকে হত্যার ভিডিও চিত্র সারা বাংলাদেশেই আসলে দেখেছে। মূলত এই মামলাগুলোর মধ্যে আশুলিয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটির তদন্ত প্রতিবেদন তৈরির পর্যায়ে ছিল, অর্থাৎ তদন্ত কাজ প্রায় শেষের দিকে ছিল, সেটি তৈরি করে জমা দেওয়ার শুধু বাকি ছিল। কিন্তু আজকে যেটি প্রসিকিউশন শাখা থেকে জানানো হলো যে মূলত তাদের কাছে যে ভিডিওটি লাশ পোড়ানোর 6 জনকে যে পোড়ানোর যে ভিডিও চিত্রটি আমরা সারা দেশের মানুষই দেখেছে, সেই ভিডিও চিত্রটির আরেকটি অংশ অর্থাৎ আরেকটি নতুন ভিডিও তাদের হাতে এসেছে, প্রসিকিউশন শাখার বা তদন্ত সংস্থার হাতে এসেছে। সেই কারণে এই প্রতিবেদনটি তারা শেষেই করে ফেলেছিলেন, কিন্তু যেহেতু নতুন একটি ভিডিও পাওয়া গেছে, সেখানে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্যগুলো নতুন করে যাচাই বাছাই করার একটি জায়গা তৈরি হয়েছে। সেই কারণে মূলত আজকে আশুলিয়ার ঘটনাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে চাইলেও সেটি আজকে পারছেন না, সে কারণে 1 মাস সময় চাওয়া হয়েছে। অন্যান্য যে মামলাগুলো রয়েছে, যাত্রাবাড়ির যে মামলা, যাত্রাবাড়ির যেটি বলছিলাম এর আগের নিউজে, যাত্রাবাড়ি অনেক বড় এলাকা নিয়ে সংগঠিত হয়েছে এই গণহত্যা, সেই কারণে সেই মামলাটির তদন্ত করতে কিছুটা সময় লাগছে, সেইটিও তাদের অনেক বেশ অগ্রগতি হয়েছে। অনেকজনকে সাক্ষ্য নেওয়া হয়েছে, অনেকগুলো ভিডিও চিত্র বিশ্লেষণ করা হচ্ছে। তারা বলছেন, প্রসিকিউশন টিম বলছে যে খুব দ্রুততার সাথে রামপুরা এবং যাত্রাবাড়ি সহ অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তদন্ত প্রতিবেদন খুব দ্রুততার সাথে জমা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে সবুজ।